আমি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে চাই না, এটা কোনো প্রাসঙ্গিক প্রশ্ন না। না মানে এটা তো আমাদের সংস্কার প্রয়োজন। মানে অনেকে দেখি যে প্রবাসীদের ব্যাগ ভেঙে যায়, তাদের জিনিসপত্র। না, আমি এটা নিয়ে কেন কথা বলবো? আপু, আপু আমি একটা প্রশ্ন করি। বিভিন্ন জেলায় হচ্ছে মসজিদ মন্দির এবং হচ্ছে শিল্প সাহিত্য যেসব ভাঙা হচ্ছে, এটা শিল্পটাকে কিভাবে মানে এটা ভীষণ মানে বিরক্তের এবং ঘৃণার। এটা তো হওয়া উচিত না। সেটা যার যার উপাসনালয় হোক, এটা বাংলাদেশটা সবার, সেটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সবার। আচ্ছা আবার ঠিক একটা আছে। প্রশ্ন করি আমি একটা, সেটা হচ্ছে এই যেই দলেই ক্ষমতা থাকুক না কেন, এই শিল্পীরা বলেন বা খেলোয়াড়রা বলেন, তাদের সাথে একটা সুসম্পর্ক গড়ে ওঠে বা কেউ ব্যক্তিগত পছন্দ তাদের থাকে শিল্পীদের। এখন যখন দল পরিবর্তন হয় তখন তাদেরকে টার্গেট করা হয় কিংবা তাদেরকে বিভিন্নভাবে অনেক হেনস্থাও করে দেওয়া হয়, হুমকি হ্যাঁ, দেওয়া হয়। আমি বলেছি যে আসলে বিদ্বেষের রাজনীতি থেকে বের হতে হবে, এই প্রতিহিংসা রাজনীতি থেকে বের হতে হবে। এই তাহলে শিল্পের কাজের জায়গাটা কতটুকু সুরক্ষিত বলে মনে করেন এই পর্যায়ে? আমরা সবাই খুবই অরক্ষিত ছিলাম, এখন আশা করব যে ভবিষ্যতে আমাদের সুরক্ষা নিশ্চিত করা হবে। থ্যাংক ইউ। স্বাভাবিকভাবে কাজে কবে ফিরবেন? খুব শীঘ্রই। থ্যাংক ইউ।